পুরীর মন্দিরে তখন রাজসিক ভোগ প্রস্তুত হচ্ছে। ঘ্রাণে চারিদিক মাতোয়ারা। মন্দিরের রাঁধুনিরা ব্যস্ত, প্রতিটি পদেই যেন স্বর্গ নামিয়ে আনছেন। এমন সময় হঠাৎ ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হলেন সেখানে। মুখে একটাই কথা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দাও। রাঁধুনি ঘাবড়ে গেলেন, বললেন, প্রভু, ভোগ এখনো সম্পূর্ণ হয়নি, কিছু সময় লাগবে। তাই শুনে প্রভু জগন্নাথ দেব মৃদু হেসে বললেন, তেমন হলে আমি একটু পাশের গ্রামে যাচ্ছি, আমার এক ভক্তের ঘরে। সে আজ খিচুড়ি রান্না করছে, ওর ভালোবাসা খেতে বড্ড ইচ্ছে করছে। এই বলে তিনি হেঁটে চলে গেলেন। পাশের গ্রামে দরিদ্র কৃষক মাধব ছোট্ট চুলায় খিচুড়ি বসিয়েছিলেন। ঘরে কিছুই নেই, শুধু কিছু চাল, ডাল আর শাক পাতা। হঠাৎ একজন সাধুর বেশে এক অচেনা লোক দরজায় দাঁড়িয়ে বললেন, ভক্ত, আমি অনাহারী, কিছু খেতে পারি? মাধবের চোখে জল এসে গেল। প্রভু, আমার ঘরে কিছু নেই, শুধু খিচুড়ি, কিন্তু এটুকু যদি আপনি গ্রহণ করেন তাহলে আমার জন্ম সার্থক। ভগবান সেই খিচুড়ি খুব ভালোবেসে খেলেন। তারপর বললেন, মাধব, তোর এই ভালোবাসার খিচুড়ি আমার জন্য মন্দিরের ১৭ রকমের মহাভোগের থেকেও প্রিয়। মন্দিরে সেই সময় পূজারী ভোগ নিয়ে আসলেন। দরজা খুলে দেখা গেল ভগবান জগন্নাথ দেবের ঠোঁটে খিচুড়ির দাগ। সবাই বিস্মিত। বুঝে গেলেন ভগবান শুধু ভক্তির স্বাদ চান, ভোগের নয়। বলো জয় জগন্নাথ।